হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। সো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণ চিকেন এবং এখানে অ্যাড করতেছি 100 গ্রাম মতো টক দই। অবশ্যই এই চিকেনটা আমি ম্যারিনেট করবো, এই জন্য কিছুটা মশলা এখানে ব্যবহার করতেছি। টক দই নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি খানিকটা দারচিনি, এলাচ, গোলমরিচ বাটা। এবার এখানে অ্যাড করব আধা প্যাকেট মতো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, আর অ্যাড করব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ আর জিরা বাটা একসাথে। এটা আমি অবশ্য সবসময় রেডি করে রেখে দিই, ফ্রিজে থাকে আমার, হুটহাট করে তরকারি রান্না করার জন্য, মাংস রান্না করার জন্য, এজন্য। যাই হোক, এবার আমি এখানে কিছুটা শুকনো মরিচ গুঁড়া ও লবণ নিয়ে নিলাম, নিয়ে নেব পেঁয়াজ, বেরেস্তা করা পেঁয়াজ এবং ওই তেলটুকু এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে মেখে আমি ম্যারিনেট করার জন্য রাখবো। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য রেখে দেব। অন্যদিকে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিলাম। এইটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব প্রায় 20 মিনিট মতো। এদিকে আমি মাংসটা কষাই নিই। এখন কড়াই গরম করে এখানে আমি ম্যারিনেট করা মাংসটা পুরোটা এখানে ঢেলে দেব। আর মাংসটা কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এক্সট্রা পানি ব্যবহার করলে মাংসটার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়, আর খেতে কিন্তু একটুও ভালো লাগে না। এই মাংস থেকে অনেকটা পানি বের হবে, আর ওই পানিটা দিয়েই আমি মাংসটা কষাই নেব। এখানে ব্যবহার করব আমি কিছুটা টমেটো সস। এই টমেটো সস ছাড়া বিরিয়ানি রান্না করলে আমার কাছে কেমন যেন একটা স্বাদই লাগে না। আসলে টমেটো সসটাই বিরিয়ানির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। টমেটো সসটা দিয়ে মাংসটা সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। এখন মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। এইদিকে কিছুটা আলু নিয়ে নিছি। আলুটা আমি ভালোভাবে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব, এই যে ঠিক এরকম। এবার এই ভাজা আলুটাকে কষানো মাংসের মধ্যে দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আমার মাংসটা প্রায় হয়ে যাবে। এই দেখুন, আমার মাংসটা রান্না করা হয়ে গেছে বিরিয়ানির জন্য। এইবার পোলাও চালটা ভাজার জন্য কড়াইয়ে খানিকটা ঘি গরম করে তার ভিতরে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিছি। পেঁয়াজটা ভালোভাবে লাল করে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। চালটা কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে, অন্তত 5-7 মিনিট মতো চালটা ভাজতে হবে। চুলার আঁচটা হাই হিটে দিয়ে চালটা ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে চালটা যেন পুড়ে না যায়, লেগে না যায়। যেই পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে চালগুলো নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। গরম পানি দিতে হবে অবশ্যই। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিছি লবণ, দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস। এখন এই চালটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বিরিয়ানিটা বসাই দেব। একটা লেবুর অর্ধেক পরিমাণ রস আমি এই বিরিয়ানিতে ব্যবহার করতেছি। আমি এর মধ্যে মাংসটা বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু এইখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আর পানিটা কিন্তু গরম করে নিছি। গরম করে না নিলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয় না, আর সুন্দর মতো হয় না। এই দেখুন, আমার বিরিয়ানিটা প্রায় 50% মতো হয়ে গেছে। আমি জাল করে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা দিয়েও ঢেকে। আমার বিরিয়ানিটা প্রায় 70% মতো হয়ে গেছে। এখন আমি এটা চুলার আঁচ একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। ঠিক ওইভাবেই রেখে দেব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে এলাম 10 মিনিট পর। এর মধ্যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি বিরিয়ানিটা সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। একদম পারফেক্ট ঝরঝরে চিকেন বিরিয়ানি বানানোর জন্য অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে
একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।